নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কুক উইথ অঙ্কিতায় আপনাদের সবাইকে স্বাগতম। জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে নানা ধরনের ভোগ নিবেদন করা হয়েই থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেসনের লাড্ডুর রেসিপি। তাহলে আসুন দেখা যাক আমার আজকের রেসিপি। বেসনের লাড্ডু তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। ঘিটি একটু গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি বেসন। এবার গ্যাসের ফ্লেমটিকে লো করে বেসনটিকে ভেজে নিতে হবে। বেসনটাকে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে, নাইলে কিন্তু নিচের অংশের বেসনগুলো কালো হয়ে যাবে। আমি এখানে কিন্তু ঘি প্রথমে একেবারেই দিইনি। বেসনটিকে ভাজার সময় মাঝে মাঝে একটু একটু করে ঘি দিয়ে বেসনটিকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেমটিকে কিন্তু লোতেই রাখতে হবে। আমি এখানে মোট আধা বাটি ঘি ব্যবহার করেছি। ঘির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু লাড্ডুগুলো ভালো হবে না, আর বেসনটি যদি ভালো করে ভাজাও না হয় তাহলেও কিন্তু লাড্ডু ভালো হবে না। বেসনটি ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার এতে একটু এলাচ গুঁড়ো আর পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়ে ভালো করে বেসনটিকে মেখে নেব। বেসনটি একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি এতে আরেকটু ঘি দিয়ে সমস্ত কিছু মেখে নেব। আমি দু হাতের সাহায্যে এবার লাড্ডুগুলোকে এক এক করে বানিয়ে নেব। গার্নিশের জন্য ব্যবহার করছি কুচনো পেস্তা আর আমন্ড। আপনারা চাইলে কাজুও ব্যবহার করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।